তালের সিজনে তাল দিয়ে তো তালের বড়া পিঠা তৈরি করে খেলাম, তো ভাবলাম যে এখন একটু তাল দিয়ে তেলের পিঠা তৈরি করি। সেই কারণে আজকে আপনাদের সাথে তেলের পিঠাটা কিভাবে করলাম সেটা আজকে শেয়ার করব। তো প্রথমে তালের রসের ভিতরে পরিমাণ মতো একটু পানি দিয়ে নিলাম, আর তার আগে এই পানিটা একটু গরম করে নিয়েছি, হালকা কুসুম কুসুম গরম করে নিয়েছিলাম, আর তালটা জাল করাও ছিল। তেলের পিঠার যে বেটারটা হবে কতটুকু পরিমাণে করব সেই অনুযায়ী কিন্তু আমি পানি দিয়ে নিয়েছি তালের রসের ভিতরে। তো এখন এর ভিতরে আমি পরিমাণ মতো বা স্বাদ মতো চিনি দিয়ে নিলাম, নিয়ে একটু ভালো মতো মিশিয়ে নিচ্ছি। আর এই তেলের পিঠাটা কিন্তু আমার শাশুড়ি সম্পূর্ণটাই তৈরি করে নিচ্ছে, আর আমি ভিডিও করছি, কারণ আমার শাশুড়ির হাতে তেলের পিঠাটা খুবই ভালো হয়। তো আমি যখনই তেলের পিঠা বানাতে চাই তখনই আমার শাশুড়িকে দিয়েই এটা করিয়ে নিই, কারণ তেলের পিঠা সবসময় ভালো মতো হয় না বা ফোলে না, কিন্তু আমার শাশুড়ির মতো করে এভাবে করে করলে খুব সুন্দর মতো তেলের পিঠাটা ফোলে, আর খেতেও কিন্তু দারুণ হয়। তো দেখতেই পাচ্ছেন এই রসের ভিতরে প্রথমে চাউলের গুঁড়ো, তারপরে আটা দিয়ে দেওয়া হয়েছে। চালের গুঁড়োটা একটু বেশি পরিমাণে দেওয়া হয়েছে, তারপরে আটাটা দেওয়া হয়েছে, আর সামান্য লবণ দেওয়া হলো মিষ্টির টেস্টটা ঠিক রাখার জন্য। আর হাত দিয়ে এভাবে করে ভালো মতো মথে নিতে হবে, এতে করে তেলের পিঠাটা খুব ভালো ফুলবে। তো তেলের পিঠার বেটারটা এভাবে করে হাত দিয়ে ভালো মতো মেখে নেওয়া হচ্ছে। এখন এর ভিতরে পরিমাণ মতো হালকা কুসুম কুসুম গরম পানি দিয়ে দেওয়া হবে, যতটুকু লাগবে ততটুকু পরিমাণে। তো এই যে একটু হালকা কুসুম কুসুম গরম পানি অল্প অল্প করে দিয়ে এখন এই যে দেখতে পাচ্ছেন বেটারটা এই পরিমাণে ঘনত্বে করা হয়েছে। তো আমি একটি কড়াইতে ডুবো তেল বসিয়ে দিয়েছি, তারপরে একটা কাপের পরিমাণ মতো বেটারটা নিয়ে তেলের ভিতরে দিয়ে দিয়েছি। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে ফুলে উঠেছে। প্রথম কিন্তু তেলের পিঠা প্রথম কয়েকটা কিন্তু একটু উল্টাপাল্টাই হয়, ভালো মতো ফুলতে চায় না। তো আমাদেরও তাই হয়েছে, পরে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে তেলের পিঠাগুলো ফুলে উঠেছে। আর এই ধরনের তেলে ভাজা পিঠাগুলো কিন্তু ঠান্ডা হলেও যেমন মজা, গরম গরম খেতেও কিন্তু খুব মজা লাগে। আমার তো দুইভাবে খেতেই ভালো লাগে। তো এই যে ফুলকো ফুলকো তালের তেলে পিঠা বানানো হয়ে গিয়েছে। এই যে এখানে সবগুলো পিঠা তৈরি করা হয়ে গিয়েছে। তো আপনারা এভাবে করে নিতে পারেন, অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে এবং ফুলকো ফুলকো তেলের পিঠা হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।